মাত্র 2 বছর বয়সে ট্রেনে কাটা পড়ে এক পা হারান সোনিয়া। তবে শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি তাকে। শত প্রতিকূলতা পেরিয়ে দারিদ্র্যকে জয় করে এগিয়ে চলেছেন স্বপ্ন পূরণে। রুবেল ইসলামের ক্যামেরায় রাজশাহীর এই অদম্য তরুণীর গল্প তুলে ধরেছেন বুলবুল হাবিব। রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামের মেয়ে সোনিয়া। জন্ম তার অত্যন্ত দরিদ্র এক পরিবারে। ভাগ্যের নির্মমতায় শৈশবে টেনে কাটা পড়ে এক পা। মায়ের ভালোবাসা আর নিজের দৃঢ় মনোবলকে সম্বল করে এক পায়ে ভর দিয়েই সোনিয়া এগুচ্ছেন স্বপ্নের পথে। অনটনে সংসারে 3 বেলা খাবার জোটানোই কঠিন, পড়াশোনা যেন বিলাসিতা। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। কৃত্রিম পা তো দূরের কথা, একটু স্বচ্ছন্দে চলার জন্য ক্রাচও নেই তার। তবুও হাল ছাড়েননি সোনিয়া। এখন তিনি ধোপাপাড়া মেমোরিয়াল ডিগ্রি কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী। স্বপ্ন শিক্ষক হওয়ার। যদি সরকার আমাদেরকে একটু তাকায় বা একটু করে, তাহলে হয়তো বা আমি সরকারি একটা চাকরি পাইতে পারি। আমার আব্বু আম্মুকে আমি দেখতে পারি। আমার আব্বু একজন মানসিক প্রতিবন্ধী। আমার ইচ্ছা আছে আমি বালিকা স্কুলের শিক্ষিকা হব। সোনিয়ার বাবা মুজিবর শেখ মানসিক ভারসাম্যহীন। 3 বেলা খাবার জোটাতে অপারক মা রহিমা বেগম বাধ্য হয়ে বড় মিয়াকে আরেক পরিবারে দত্তক দিয়েছেন। আর 7ম শ্রেণীতে পড়া অবস্থায় ছেলেটিকে কাজে লাগিয়ে দিতে হয়েছে। কান্দি খালি বসে থেকে ওই মা তুই কান্দিস না। আমি আল্লাহর কাছে এটা সবসময় কই যে আল্লাহ যেন আমাকে মানুষ বানাতে যেন আল্লাহ আমাকে। লেখাপড়া এইভাবে কষ্ট করে এক ঠ্যাঙ্গের উপর ভর করে লেখাপড়া করলো, কিন্তু একটু চাকরি পাইলে এখন একটু ভালো হলো না। সামাজিক যোগাযোগ মাধ্যমে সোনিয়ার কষ্ট আর সংগ্রামের গল্প ছড়িয়ে পড়ার পর অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। যে মেয়েটা লেখাপড়া করে অনেক দূর আগাতে চায়, এদেরকে অন্তত সাপোর্ট করা উচিত এবং ওর কৃত্রিম পায়ের জন্য যা যা করার দরকার, যা যা টাকা পয়সা খরচ হয় সব আমরা দায়িত্ব নিলাম। শারীরিক সীমাবদ্ধতা বা দারিদ্র্য কোনো কিছুই স্বপ্নের পথে বাধা হতে পারে না। সোনিয়ার দৃঢ় মনোবল আর অফুরন্ত সাহস এভাবে অনুপ্রেরণা যোগাচ্ছে সবার মাঝে। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।